জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নতুন একটা পাঠাগার বা লাইব্রেরি নিয়ে হাজির হয়েছি। অনেকে ডিমান্ড ছিল, স্যার উত্তর কলকাতার চৈতন্য লাইব্রেরি নিয়ে আমাদের অনেক ধোঁয়াশা, কিছুই জানি না, আমরা শুধু ন্যাশনাল লাইব্রেরি নিয়ে পড়ি, যদি আপনি একটু আলোকপাত করেন। এই লাইব্রেরির তো ভীষণ বড় অবদান ছিল, তাবর তাবর মানুষরা যুক্ত ছিলেন, তাদের নিয়ে যদি একটু আলোকপাত করে দেন খুব ভালো হয়। তো যাই হোক, আজকে সেই উত্তর কলকাতার চৈতন্য লাইব্রেরি নিয়ে হাজির, যেখানে উপস্থিত হয়েছিলেন সেই ফ্রান্স থেকে আগত বহু পাঠকবর্গ, যেখানে আসতেন ভিয়েতনাম থেকে বহু মানুষ, যেখানে যুক্ত ছিলেন বিজ্ঞানী সিভি রমনের মতো মানুষ, যেখানে সিস্টার নিবেদিতা প্রায় যেতেন। রবীন্দ্রনাথ ছিলেন, আইসিএস অফিসার রমেশ দত্ত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতো অধ্যাপক মানুষ যুক্ত ছিলেন। কে সেখানে ছিলেন না? কিভাবে এই লাইব্রেরির পথটা শুরু হলো? আমরা জানি যে 1829 সালে একটা আইন তৈরি হয় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠায়। 1830 সালে তখন তার নাম ছিল, সেই 1829 আইনের ভিত্তিতে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যেটা পরবর্তীকালে নাম হয়েছে স্কটিশ চার্চ কলেজ। তাহলে স্কটিশ চার্চ স্কুল এবং কলেজ যখন একটা বড় ভূমিকা নিচ্ছে প্রতিষ্ঠায়, সেই স্কুল কলেজের ছাত্রদের বই দিতে হবে। 1849 সালে বেথুন স্কুল গড়ে উঠছে, তখন তার নাম ছিল ক্যালকাটা ফ্যামিলি স্কুল। 1879 সালে ক্যালকাটা ফ্যামিলি স্কুলের নাম হয়েছে বেথুন স্কুল, এবং 1879 সালে বেথুন স্কুলের চত্বরে গড়ে উঠেছে বেথুন কলেজ। 1872 সালে গড়ে উঠেছে দ্য হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটাকে আমরা বিদ্যাসাগর কলেজ বলে নামাঙ্কিত করি। তো এইভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পঠন পাঠনের জন্য বেশ কিছু বই সংকটের সম্মুখীন হয়। তারা চেষ্টা করে রবীন্দ্রনাথের কাছে গিয়ে যে আমাদের কিছু পুস্তক উপহার দিতে হবে, আপনাদেরকে বইয়ের ব্যবস্থা করে দিতে হবে, যাতে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। এই বিদ্যাসাগর স্কুল, স্কটিশ চার্চ কলেজ, বেথুন স্কুল, বেথুন কলেজ, তাদের দাবিকে সামনে রেখে আজকের উত্তর কলকাতার চৈতন্য লাইব্রেরি গড়ে উঠল। 1889 সালে গড়ে উঠল চৈতন্য লাইব্রেরি, 1889, যার ছবি দেখো স্ক্রিনে ফুটে উঠেছে 1889 চৈতন্য লাইব্রেরি। এই লাইব্রেরির কথা আমি আজকে বলবো তোমাদেরকে, কি ভূমিকা নিয়েছিল। এই চৈতন্য লাইব্রেরির বড় অবদান রয়েছে, বলে গেলে চলবে না। বঙ্কিমচন্দ্র প্রায় আসতেন এখানে, সিবি রমন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এখানে সকল মানুষ কিন্তু আসতেন। মরাক বেইটা বিনয় কৃষ্ণদেবের মতো আসতো। মরাক বেইটা সেই বিডন স্ট্রিটে গড়ে উঠেছিল, সেই সিসিল বিডন, যার বড় অবদান ছিল এই লাইব্রেরি প্রতিষ্ঠায় করে মনে রাখবে। টমরি সাহেব, অ্যালেক্স টমরি, যিনি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই অ্যালেক্স টমরি কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন। সেই অ্যালেক্স টমরির নেতৃত্বে এই লাইব্রেরি গড়ে উঠল। ইনি ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল এই অ্যালেক্স টমরি। সেই চৈতন্য লাইব্রেরি ইতিহাস বলবো আজকে। এরকম প্রচুর ধোঁয়াশা জিনিস আমাদের কাছে রয়েছে, সবই কিন্তু এই জানা স্যার ইউটিউব চ্যানেলে আসবে। তাই তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চ্যানেলটা সম্পর্কে তোমরা অবগত থাকবে, বন্ধুদের শেয়ার করবে। ইতিহাসকে নবরূপে পশ্চিমবাংলার বুকে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুধু মন দিয়ে শুনবেন ভিডিওগুলো, এবং কেমন হচ্ছে ফিডব্যাক জানাবেন। কিন্তু যেভাবে আমার ইতিহাস সামান্য জ্ঞান উপস্থাপন করছি, সেই জ্ঞান তোমাদের কতটা কাজে লাগছে, আমার পড়ানোটা কতটা কাজে লাগছে। এই চ্যানেলটা তোমাদের ইতিহাস কিনে যারা নেট সেট দেন, কুল সার্ভিস দেবেন, বিসিএস ডব্লিউসিএস দিচ্ছেন, কতটা পাথেয় হচ্ছে অবশ্যই ফিডব্যাক করে জানাবেন। আর টপিকগুলো কিন্তু আপনারা ডিমান্ড করে যাবেন। নির্দিষ্ট সময়ের পর আমরা ডিমান্ডটা বন্ধ রেখে অধ্যায়গুলো সাজিয়ে দিয়ে চেষ্টা করব। এখন আমরা বেশ কিছু ভিডিও টপিক ওয়াইজ জানবো। সেই ডিমান্ড আজকে একটা পূরণ হলো তোমাদের। চৈতন্য লাইব্রেরি প্রত্যেকে মনে রাখবে এইটা, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের চৈতন্য লাইব্রেরি। এই বিডন স্ট্রিটকে স্যার সিসিল বিডন, মনে রাখবে এইটা, স্যার সিসিল বিডন 1813 সালে জন্ম, 1880-তে মৃত্যু। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল এই সিসিল বিডন, আর সেই বিডনের নামেই আজকের কলকাতার বিডন স্ট্রিট, এখন জনপ্রিয় স্ট্রিট। আর এই চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠায় 1890 সালে প্রথম যে দুজন মানুষ গেলেন তারা হলেন গৌরহরি সেন, কুঞ্জ বিহারী দত্ত। তাহলে চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠায় প্রথম যে দুন বাঙালি। যেমন বঙ্গ সাহিত্য পরিষদ প্রতিষ্ঠায় বড় ভূমিকা এল লিওটাল এবং ক্ষেত্রপাল চক্রবর্তী, তাই না? ঠিক তেমনি এই চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল গৌরহরি সেন এবং কুঞ্জ বিহারী দত্ত। প্রতিষ্ঠা হলো, আর সেই সিসিল বিডনের নামে বিডন স্ট্রিট, সেখানেই গড়ে উঠল 1889 সালে এই চৈতন্য লাইব্রেরি। মনে রাখবে এইটা, যে চৈতন্য লাইব্রেরি আজও সজীব। এবং মনে রাখবে এই চৈতন্য লাইব্রেরিতে কারা কারা আসতেন, কি ভূমিকা নিয়েছিল দেখে নেবো আমরা। তো যাই হোক, এই চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠায় গৌরহরি সেন, কুঞ্জবিহারী দত্তকে সাহায্য করলেন আশুতোষ চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ। স্বদেশী বয়কট যুগে ইন্ডিয়ান স্টেট প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল এই আশুতোষ চৌধুরী। মনে রাখবে এইটা, প্রমোদ চৌধুরীর পরিবারে কিন্তু লোক, এবং ঠাকুর পরিবারের সঙ্গে প্রগাঢ় সম্পর্ক ছিল, আত্মীয়তার বন্ধন এই চৌধুরী পরিবারের। মনে রাখবে এইটা। যাক, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, আশুতোষ চৌধুরীর মতো মানুষ এই চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল। বিনয় কৃষ্ণদেব এবং অ্যালেক্স টমরি, বলে গেছিলাম, এই অ্যালেক্স টমরি হয়েছিল ফার্স্ট প্রেসিডেন্ট বা প্রথম সভাপতি। বড় বড় পরীক্ষায় দিতে পারে কোশ্চেনটা, অ্যালেক্স টমরি কে ছিলেন? প্রথম সভাপতি প্রেসিডেন্ট চৈতন্য লাইব্রেরিতে। আর সভাপতি হয়েছিলেন আর কেউ নন, যে দুজন মানুষ সাহায্য করলেন
তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ চৌধুরী। তাহলে চৈতন্য লাইব্রেরির প্রথম সভাপতি প্রেসিডেন্ট অ্যালেক্স টমরি, যিনি বিনয় কৃষ্ণ দেবের সঙ্গে সঙ্গে সাহায্য করলেন এই লাইব্রেরি প্রতিষ্ঠায়, অর্থ দিয়ে এবং আইনি পদ্ধতিগুলো অনেক সাহায্য করেছিলেন তিনি প্রতিষ্ঠা করতে। আর প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত যিনি ব্যক্তি প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন, যুগ্মভাবে বা সহসভাপতি হলেন আশুতোষ চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আর উপদেষ্টা হিসাবে যুক্ত হয়েছিলেন বিনয় কৃষ্ণ দেব। বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্ম দিয়েছিল নিজের বাড়িতে, তার প্রথম সভাপতি হয়েছিলেন। আবার এই চৈতন্য লাইব্রেরির প্রথম উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন বিনয় কৃষ্ণ দেব। এছাড়াও এই লাইব্রেরি প্রতিষ্ঠায় যারা এসেছিলেন তাদের নাম না বললেই নয়। প্রথম বলবো বিজ্ঞানী সিবি রমন চন্দ্রশেখর ভেঙ্কট রামন, মনে রাখবে, যিনি ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্সে গবেষণা করে নোবেলে মনোনীত হয়েছিল 1930। এসেছিলেন সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ। ঐতিহাসিক এবং আইসিএস অফিসার রমেশ দত্ত। স্বনামধন্য বিচার কলকাতা হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন গুরুদাস ব্যানার্জি, নামটা মনে রাখবে এটা। তাহলে স্বনামধন্য বিচারক জাজ ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য ছিলেন, ভাইস চ্যান্সেলর হয়েছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, মনে রাখবে এটা। গুরুদাস কলেজ যার নামে রয়েছে। দার্শনিক হিসাবে যুক্ত হয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন মহেন্দ্রলাল সরকার। মনীষী হিসেবে যোগ দিয়েছিলেন সিস্টার নিবেদিতা এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতো অধ্যাপক মানুষ যুক্ত হয়েছিল এই চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠায়। প্রত্যেকের নামটা কিন্তু মনে রাখবে এটা। যাই হোক, এরকম ডেজিগনেশনগুলো মনে রাখবে। আইসিএস হিসেবে কে যোগ দিয়েছিল, বিজ্ঞানী হিসেবে কে যোগ দিয়েছিল, উপাচার্য হিসেবে কে যোগ দিয়েছিল, চিকিৎসক হিসেবে কে যোগ দিয়েছিল, মনে রাখবে এটা। কিভাবে প্রতিষ্ঠা হলো প্রেক্ষাপটটা একটু বলে দিয়েছি। 1830 সালে ডিসচার্জ করে প্রতিষ্ঠা হচ্ছে, তখন তার নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, মনে রাখবে এটা। 1849 সালে বেতন স্কুল বা ক্যালকাটা ফিল্ম স্কুল গড়ে ওঠে। 1872 সালে দ্য হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন গড়ে ওঠে, যেটা আজকে বিদ্যাসাগর কলেজ। 1879 সালে বেতন কলেজ গড়ে উঠছে বেতন স্কুল অভ্যন্তরে। এই সমস্ত স্কুল এবং কলেজ ছাত্ররা আর.এন. টেগর এবং বিনয় কৃষ্ণ দেবের কাছে লিখিত আকার চিঠি করে আমাদের গ্রন্থাগার প্রতিষ্ঠা করে দিতে হবে, সুলভ মূল্যে আমরা বই যাতে পঠন পাঠন করতে পারি। যাই হোক, তারই দাবির ভিত্তিতে আর.এন. টেগর বিনয় কৃষ্ণ দেবের ঐকান্তিক উদ্যোগে 1889 সালে উত্তর কলকাতায় চৈতন্য লাইব্রেরি কিন্তু প্রতিষ্ঠা হলো, মনে রাখবে। আর এই লাইব্রেরিতে কারা কারা আসতেন না বললেই নয়। এই প্রতিষ্ঠিত চৈতন্য লাইব্রেরিতে ফ্রান্স থেকে ফরাসি দেশের মানুষ, ভিয়েতনাম, বিভিন্ন দেশের মানুষ পাঠকরা আসতো। তো এই লাইব্রেরির গুরুত্ব কিন্তু আজও কমে যায়নি। তাই লাইব্রেরিগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। প্রচুর রকম পাঠাগারকে আমি নিয়ে আসবো আস্তে আস্তে করে, যেগুলো কিন্তু আজও সজীব। এখানে যেতে পারেন, বিরল বিরল বইয়ের সমাহার আপনারা পেতে পারেন। আজকে এই পর্যন্ত রইল, বাই।